জামাত ও চরমনায়ের ক্ষমতা ভাগাভাগি নিয়ে চমৎকার বিশ্লেষণ করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। সেক্ষেত্রে কিন্তু আপনি এক ধরনের সমস্যার মধ্যে ভুগবেন। জামাত ইসলাম আসলে ওই কাজটা করছে, যেমন ইসলামী আন্দোলন বাংলাদেশ, তারা কিন্তু সবসময় বলছে যে আমরা ক্ষমতায় গেলে আমরা শরিয়া আইন বাস্তবায়ন করব, এবং তাদের জায়গা থেকে সর্বোচ্চ ইসলামের সাথে ইসলামের গায়ে যাতে আঘাত না লাগে সেইটার দিকে তারা সতর্ক। আবার জামাত ইসলাম কিন্তু ভিন্ন জায়গায়, তাদের কথা হলো যে ইসলামের গায়ে আঘাত লাগে লাগুক, আমাদের কাছে ক্ষমতা সবার আগে। এই কারণে ইসলাম একটা সেন্সিটিভ জিনিস, এটা তারা এক ধরনের দুর্বল হিসেবে মানুষের কাছে মানে এক ধরনের উত্থাপন করছে যে পালন করলে করো, না করলে না করো, ইসলামের সাথে রাজনীতিকে মিক্স করলে সমস্যা নাই, বরং কৌশল তুমি নিতে পারো। মানে ইসলামে যেমন কৌশলের কথা বলা আছে না, তারা মনে করছে যে এইভাবে আসলে মানে মানুষের ধোকা দেওয়াটা একটু সহজ, মানুষকে ধোকা দেওয়া মানে একটা কৌশল। দেখেন এইবার কিন্তু তারা প্রথম, যেমন এর আগে তারা কখনো আসলে 26শে মার্চ স্বাধীনতা দিবস তারা পালন করে নাই, ওরা অবশ্য বলেছে যে রাষ্ট্রীয় আচারের অংশ হিসেবে আমি একটু শেষ করি, বিজয় দিবস পালন করে নাই, এমনকি পহেলা বৈশাখ তারা কখনোই পালন করে নাই, এইবার তারা পালন করলেন। তার মানে কি, এই যে তাদের পরিবর্তন, নতুন বিরোধী দল হলেন, তো নতুন বিরোধী দল হওয়ার পরে তাদের যে পরিবর্তন আমরা দেখছি, তাহলে কি তারা তাদের দলের নামও পরিবর্তন করবেন?